গ্যাস্ট্রিকের বড়ি বানাইলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা যেদিন বিরিয়ানি রান্না করেছিলাম ওই দিনের সন্ধ্যা থেকে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করে দিয়েছি। আসলে হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতেছে ওনাকে তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, এই নাড়ু খাবে। তো সেই জন্য বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসছে। তো প্রথমে আমি তিলটাকে ভেজেছি খুবই হালকা, মানে খুবই হালকা আছে, হালকা ব্রাউন করে ভেজেছি। আর ওটা এখন ব্লেন্ডার করব, আর সাথে নারিকেলের নাড়ুও বানাবো। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকুন। এই যে দেখুন, তিলগুলো আমি একদমই হালকা আছে ব্রাউন ব্রাউন করে ভেজে আনছি। আর এখন এটাকে ব্লেন্ডার করব। এটা আপনারা চাইলে পাটায়ও বাটতে পারেন, বাট আমি পাটায় বাটবো না, এগুলোকে আমি ব্লেন্ডার করবো এখন। ময়লা পাতলা এই যে এরকম অল্প অল্প করে নিতেছি, দেখো এরকম অল্প অল্প করে নিব, নিয়ে এখন একটু ব্লেন্ডার করব। আমি প্রথমবার ব্লেন্ডার করতেছি, দেখি আসলে ব্লেন্ড হয় কি। আমি একটু ভয়ের মধ্যেই আছি। সুইচ দিয়ে খুলে নাকি হইতেছে তো মোটামুটি। এতটুকু করে না, একটু বেশি করে বুঝতেছি না। কিন্তু আমি মনে হয় বেশি পরিমাণে তিল দিয়ে দিস, আর একটু কম কম দিয়ে তারপরে ব্লেন্ডার করব। হইতেছে খুব সুন্দর করে এই ব্লেন্ডার হইতেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এরকম ব্লেন্ডারে লেগে যায়। এগুলো আপনারা বারবার পরিষ্কার করে দিবেন, নয়তো কিন্তু ব্লেন্ডার করতে অনেক অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, আমি এরকম বারবার পরিষ্কার করে দিতেছি, কিন্তু ব্লেন্ডার খুবই সুন্দরভাবে হইতেছে। আমি ভয়ে ছিলাম যে না জানি আমার পাটা পুতায় যায় ঘষাঘষি করতে হয়। মাশাআল্লাহ, ব্লেন্ডার করা একদম কমপ্লিট। আমি ভাবছিলাম হয়তো বা ব্লেন্ডার করলে এগুলো অনেক কমে যাবে। যেমন মশলা আমরা অনেক সময় অনেকগুলো নিলেও কমে অল্প হয়ে যায়, কিন্তু এইগুলা যতগুলো নিয়েছি ব্লেন্ডার করার পরে ঠিক ওই পরিমাণই আমার হয়েছে এখানে গুঁড়া। আর এখন আমি সেম ব্লেন্ডার দিয়ে মুড়িকেও পাউডার করে নিতেছি। মুড়ির পাউডার প্রয়োজন হয়, তো আমি এখানে মুড়ির পাউডারই করলাম, চালের গুঁড়ি নেই নাই, মানে চাল ভাজার গুঁড়া নেই নাই। মুড়ির পাউডার দিয়ে আজকে কাজ চালাই দিব। এখানে 3টা নারিকেল পোড়ানো হয়েছে। এখন এগুলো নারিকেলের নাড়ুও বানাবো। তো 3টা নাড়ু একসাথে, নারিকেল একসাথে পোড়ায় রাখছি। আর এই যে দেখুন তিল, বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এগুলো তিল। এখানে যে নারিকেলের নাড়ু একটা বানানো হয়েছে, আর এখানে আরেক রকমের করে বানানো হয়েছে। আসলে এটা একটু শক্ত আর এটা একটু নরম করে বানানো হয়েছে বাচ্চাদের জন্য। আর এখন বানাবো তিলের নাড়ু। তিলের নাড়ু অনেক কষ্ট হয়েছে তিলের নাড়ু বানাইতে। তিলের নাড়ু আসলে একটা বানানো অনেক অসম্ভব, অনেক শক্ত হয়েছে। চাহা দিলে মানুষের মাথা হইতে যাবে। সবাই একটা ছবি তুলুন। এই যে নাফিস, ক্যামেরা না তুই যে সাইডে ছবি তুলুন যায়। কিন্তু আরেকটা লাড়ু হয়েছে পোষাপাশি, শেষ। পোষাপাশির লাড়ু শেষ। আমাদের নাড়ু বানানোর সিলসিলা এখানে শেষ, আর ব্লগও আমি এখানে শেষ করতেছি, কারণ আমি অনেক ক্লান্ত। আগামী 2-3 দিন আর আমি মনে হয় না কোনো ভিডিও করতে পারবো। তো আশা করছি আপনাদের কাছে আমাদের নাড়ু বানানোর ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। গ্যাস্ট্রিকের বড়ি বানাইলাম।